Hello, my friends. Welcome back. Welcome back to my সহজ ইংলিশ চ্যানেল. বন্ধুরা, যারা একদম ইংরেজি পারেন না, যে ইংরেজি কিছুই বোঝেন না, স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, অথচ ইংরেজি জানেন না, ইংরেজিতে খুব দুর্বল, ইংরেজি শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি. বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে কাজ করেন, ইংরেজি শেখার প্রবল ইচ্ছা, ইংরেজিতে খুবই দুর্বল, তাদের জন্য এই চ্যানেলটি. বন্ধুরা, শুরু করছি. তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, এখনও পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন. শুরু করছি বন্ধুরা. মাই ফাদার মানে আমার বাবা. মাই মানে আমার, ফাদার মানে বাবা. মাই ফাদার ইজ এ কাইন্ড ম্যান. মাই ফাদার মানে আমার বাবা, ইজ মানে হয়, হচ্ছেন, আর বাবা হচ্ছেন একজন, কাইন্ড দয়ালু, ম্যান মানে লোক বা মানুষ. তাহলে আমার বাবা একজন দয়ালু মানুষ. খেয়াল করে দেখুন বন্ধুরা, এখানে যে কথাগুলো আসছে, মাই ফাদার এটাই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? যাকে কেন্দ্র করে কোনো কথাগুলো আমরা বলি, যাকে আবৃত করে কথাগুলো ঘোরে, সেটাই হচ্ছে যাকে, তাই না? এই কথাগুলো আমরা যে ইজ আ কাইন্ড ম্যান, এটা কাকে নিয়ে বললাম? মাই ফাদারকে নিয়ে. এটাই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে ইজ ব্যবহার করছি এখানে, ইজ, অ্যাম, আর, এগুলো কিন্তু দেখলেই আমরা বলি এটা হেল্পিং ভার্ব, এটা সাহায্যকারী ভার্ব. বন্ধুরা, তেমনটা নয়. ইজ কিন্তু মেন ভার্বও হতে পারে. কখন হবে? যখন বিভার্বগুলো অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যখন একাকী আসবে, কোনো ভার্বের সঙ্গে আসবে না, তখন সেটা মূল ভার্ব হবে, ঠিক আছে? এবং সেটা যদি বেস ফর্মে থাকে, তাহলে অবশ্যই কী হবে? প্রেজেন্ট সিম্পল টেন্স. তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স. এবং উচ্চারণটা হবে এখানে কেন বলুন তো? আমরা যখন বর্ণ বলি না, যেমন ইংরেজি বর্ণমালা করা 26টা, তাহলে এখানে এই, বি, সি, ডি, তখন আমরা কি এই বলি, ওটা এ ঠিক আছে. কিন্তু যখন একটি ইংরেজি বলবো, একটি, এটা একটা শব্দ, এই শব্দর ইংরেজিটা কি? সেটা হচ্ছে এই জন্য এটা. আর কাইন্ড এটা হচ্ছে অ্যাজেক্টিভ. বলতে অ্যাজেক্টিভটা কি? অ্যাজেক্টিভ হচ্ছে কীরকম, কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা অ্যাজেক্টিভ. যেমন আমার বাবা কেমন লোক, দয়ালু লোক, তো এটাই কাইন্ড, এটাই হচ্ছে অ্যাজেক্টিভ. মাই ফাদার ইজ আ কাইন্ড ম্যান. আমার বাবা একজন দয়ালু লোক. হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড. আমরা জানি যখন আমরা ছেলে মানুষের পরিবর্তে পরে মাই ফাদার তো লিখতে পারবো না, তাই না বন্ধুরা? একই কথা বারবার ঘুরে লিখতে পারবো. তার পরিবর্তে আমরা কী লিখবো? হি লিখবো. মেয়ে মানুষ হলে, আমার মা যদি হতো মাই মাদার, তাহলে আমরা লিখতাম শি, তাহলে হি লিখবো. আর ইজ মানে হয়, হচ্ছেন, কি সেটা? মাই আমার বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু. বন্ধুরা, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, ঠিক আছে? গুড হচ্ছে ভালো, বেটার মানে আরও ভালো, বেস্ট সবচেয়ে ভালো. উচ্চারণ কিন্তু বেস্ট, নট বেস্ট. আর আপনাদের সন্তানরা থাকলে, ছোটো ছোটো বাচ্চা থাকলে, অবশ্যই তাদেরকে ভিডিওগুলো দেখতে দিন, কারণ এখানে কোনো অশুদ্ধ উচ্চারণ করা হয় না. হ্যাঁ, ভুল আমারও হতে পারে, আমি তো আর দেবতা নয়, ঠিক আছে? তাহলে আমারও অ্যাঞ্জেল নয়, তাহলে আমার ভুল হতে পারে, কিন্তু সেইটা অনিচ্ছাকৃত ভুল. কিন্তু এখানে শুদ্ধভাবে ইংরেজি শেখাবার চেষ্টা করা হয়. সুতরাং আপনার বাচ্চাদেরকে এটা দিন, যাতে করে তারা শুদ্ধ ইংরেজি শিখতে পারে, কারণ স্কুলে আপনি এগুলি পাবেন না. তাহলে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে সে আমার কেমন? ভালো বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু সে আমার. তাহলে হি ইজ মানে তার, নেম তার নাম, ইজ হয় রহিম. বন্ধুরা, এই যে ইজ, এখানে দেখুন একটাই ভার্ব আছে, তাহলে এটা মূল ভার্ব. তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলেই কিন্তু এগুলো সাহায্যকারী ভার্ব নয়, ওগুলো হচ্ছে মূল ভার্ব. অর্থাৎ কোনো বাক্যে যদি একটাই ভার্ব থাকে, সে যেই ভার্বই হোক, ওটা অবশ্যই মূল ভার্ব হতে হবে. কারণটা কি বন্ধুরা? মূল ভার্ব ছাড়া ইংরেজি কোনো বাক্য তৈরি করা যায় না. এবার আমরা দেখব হিজ নেম, তার নাম, ইজ হয় রহিম. হি লিভস উইথ আস. তাহলে কি হলো? হি মানে সে, লিভস. খেয়াল করুন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো ওয়ার্ডের সঙ্গে এজ যুক্ত হয়, তাহলে আমরা এই সাউন্ডটা করি, মানে দন্ত শয়ের মতো উচ্চারণ করি, কিন্তু এইরকম সত্য নয়. কোনো কোনো জায়গায় দন্ত শয়ের মতো হবে, বেশিরভাগ জায়গায় এই সাউন্ডটা হবে, ঠিক আছে? তাহলে কি সাউন্ড? হি লিভস উইথ আস. তবে এটা যেহেতু শব্দের শেষে হয়, আমরা বুঝতে পারি না. ইংরেজরা এভাবেই বলে, যদি স্পিকার যারা, তারা এভাবেই বলবে, যদি ইংলিশ নেটিভ স্পিকার যারা. তাহলে হি লিভস উইথ আস. তাহলে হি এটা কোন পার্সন? থার্ড পার্সন. তাহলে বন্ধুরা, আমরা অলরেডি শিখেছি যে আই, উই, ইউ. কি বললাম? আই, উই, ইউ. এই তিনটা বাদ দিয়ে পৃথিবীর যত সাবজেক্ট আসবে সবই থার্ড পার্সন. সেটা যদি একজন হয়, কয়জন হয়? এখানে একজন. হি কয়জন ব্যক্তি বন্ধুরা? একজনই তো. হি দ্বারা কি অনেককে বোঝায়? কখনো না.
হিকে একজনকে বোঝায়। তাহলে এই হি এর পরে আমরা অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের সঙ্গে এস, ইএস, আইএস যুক্ত করব নিয়ম অনুসারে। তাহলে এমন এস যুক্ত করলাম। তাহলে হি লিভস উইথ আস, সে আমাদের সঙ্গে বাস করে। হি ওয়ার্কস ভেরি হার্ড, এটাও দেখুন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হবে। নিয়ম অনুসারে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সাবজেক্টের পরেই ভার্ব বসে। এখানে ভার্ব কটা আছে? একটা। যদি আপনি দেখেন যে একটাই ভার্ব আছে, আবার মনে করে দিই, একটাই যদি ভার্ব থাকে, সেটা যদি বেস ফর্মে থাকে, মানে V1 থাকে, তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা মনে রাখবেন কিন্তু, এটা একদম। দেখুন এখানে একটা ভার্ব আছে বেস ফর্ম, এটা একটা ভার্ব আছে বেস ফর্ম, এটা একটা ভার্ব আছে, এখানেও কিন্তু একটাই ভার্ব আছে। এগুলাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার একমাত্র উপায়। তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এ যুক্ত করলাম। হি ওয়ার্কস ভেরি হার্ড, সে খুবই কঠোর পরিশ্রম করে। ইংরেজি কি? হি ওয়ার্কস, সে কাজ করে, ভেরি হার্ড, খুবই কঠোর পরিশ্রম। হি ইজ এ টিচার, সে একজন কি? টিচার। হি ইজ মানে তিনি, ইজ হন, এখানে একটাই ভার্ব আছে। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা করে ভার্ব আছে। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এবারে দেখি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে হি ইজ আ টিচার, সে একজন কি? টিচার, শিক্ষক। হি ইজ আ টিচার, হি টিচেস ইংলিশ এট এ স্কুল। খেয়াল করুন, হি তিনি, হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে অবশ্যই টিচ মানে কি? শিক্ষা দেওয়া, তার সঙ্গে এস যুক্ত করতে হবে। হি টিচেস, উচ্চারণটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, খেয়াল করুন। টিচেস, হি টিচেস ইংলিশ, ইংরেজি, তিনি ইংরেজি শিক্ষা দেন কোথায়? এট এ স্কুল, স্কুলে। যখন আর শব্দটা আমরা নিব, তখন আমরা এর সঙ্গে যুক্ত করবো এরা, এরা, এট এ স্কুল, এট এ স্কুল, একসঙ্গে বলবেন। এটা হচ্ছে নেটিভদের কথা বলার ধরন, ওদের রিডিং পড়ার ধরন, এই জন্য আমরা বুঝতে পারি না। এট এ স্কুল। আর আমেরিকান ইংলিশে এটা এরা হবে, এরা। যদি ব্রিটিশ হতে অ্যাঠা, ঠা উচ্চারণ হবে। আর আমেরিকান ইংলিশে এটার নিয়ম অনুসারে এটা ডা সাউন্ড হবে। তাহলে হি টিচেস ইংলিশ এট এ স্কুল। আর এই চ্যানেলে আমি সাধারণত আমেরিকান ইংলিশ বলি, আর এখানে আমি অনেক সময় বলেও দিই যে ব্রিটিশ উচ্চারণটা কী হতে পারে। হি লাভস হিজ জব, তাহলে হি তিনি, লাভস ভালোবাসেন। এখানে লাভস কেন হলো? হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে অ্যাস, সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব বসবে। তো হি লাভস, সে ভালোবাসে। কি ভালোবাসে? হিজ, তার, জব। এই যে আমেরিকার হচ্ছে জব, ব্রিটিশ হলে হতো জব, জ জ, আর আমেরিকান বললো জব, জব, আ সাউন্ড আসবে। হি লাভস হিজ জব, তিনি তার কাজকে ভালোবাসেন। এখানে জব মানে কাজ। হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। খেয়াল করুন, হি তিনি, ওয়েক আপ মানে কি? ওঠা, ঘুম থেকে ওঠা, জাগ্রত হওয়া। তাহলে তিনি আগে ভাগেই ওঠেন। আর্লি মানে আগে ভাগে, কখন? ইন দ্য মর্নিং, সকালে। সকালে তিনি আগে ভাগেই ওঠেন। এখানে মর্নিং এটা আমেরিকান উচ্চারণ, ব্রিটিশ হলে বলতো মর্নিং। এখানে আর এর উচ্চারণটা হতো না, এবং মুখটা গোল করে ওয়ের মতো হতো, মর্নিং। তাহলে আমরা কি বললাম? হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। এটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ। আমরা কি বলবো? হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং, আমেরিকান উচ্চারণ। হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। হি সেজ প্রেয়ার্স। এখানে কি হবে? হি সেজ প্রেয়ার্স, তিনি কি করেন? প্রার্থনা করেন। তাহলে এখানে কি হলো? হি তিনি কি করেন? সেজ বলেন, প্রেয়ার্স প্রার্থনা। এবার বন্ধুরা খেয়াল করুন, আমরা যে কাজগুলো এখন করতে যাচ্ছি সেটা খেয়াল করব। এখানে এস এ ওয়াই আমরা বলি সেই, মানে সয়গার রস্যই সেই। বাট যখন আমরা এস যুক্ত করব থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য, উচ্চারণ স্যাজ। এটা কিন্তু খেয়াল করে দেখবে, ইংরেজি ভাষার একটা বিজার ল্যাঙ্গুয়েজ, এবং এটা হচ্ছে ক্রেজি ল্যাঙ্গুয়েজ, এটা অন্যরকম একটা ভাষা। আর এটা কিন্তু সেইজি হওয়ার কথা ছিল, তাহলে এস যুক্ত করলে হতো। আর এটা উচ্চারণ জ হবে কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু এই সাউন্ড হবে না, মানে যন্ত্র শয়ের মতো হবে না। তাহলে কি হয়? হি সেজ প্রেয়ার্স, তিনি প্রার্থনা করেন, তাই না? প্রেয়ার্স মানে কি? প্রার্থনা। তাহলে হি সেজ প্রেয়ার্স, তিনি প্রার্থনা করেন। আমরা এখানে যদি বলি, তাহলে আমরা কি শিখলাম? যে এখানে এস এ ওয়াই হলে সেই হবে, বাট যদি আমরা এস যুক্ত করে দিই উচ্চারণ হবে স্যাজ, স্যাজ। তাহলে এই যে আপনার বাচ্চাকে যদি দেন এটা, এই উচ্চারণগুলো সে শিখতে পারবে, এই ভুলভাল উচ্চারণ থেকে সে সরে আসতে পারবে। হি ড্রিঙ্কস টি, সে চা পান করে। তাহলে এখানে হি মানে তিনি বা বাবার কথা বলা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই ভার্বের সঙ্গে আপনি এস যুক্ত করবেন, তাই না? হি ড্রিঙ্কস টি, তিনি চা পান করেন। টি, নট টি। টি এটা কি? হোয়াট ইজ টি? টি, তা আপনার যেটা উচ্চারণ বলবেন না, আপনার টাকাকে যদি টাকা বলেন কেমন লাগবে? টাকাকে টাকাই বলতে হবে। ঠিক এইভাবে যদি আপনি ওই রকম কথাই বলছি, কালকে যদি খালকে বলেন কেমন হবে? টিকে যে টি বলেন, এটা কেমন হয়ে গেল না?
তাহলে হি ড্রিঙ্কস টি, তিনি চা পান করেন। হি রিডস আ বুক, খেয়াল করুন, হি রিডস তিনি কি করেন, রিডস তিনি পড়েন, যেহেতু রিড এটা ভার্ব আর হিটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যাজ যুক্ত হয়ে গেল। তাহলে হি রিডস আ বুক, তিনি একটা বই পড়েন। আ বুক আমরা কি বললাম, আ বুক একসঙ্গে মিলিয়ে নেব, হি রিডস আ বুক, হি রিডস আ বুক, আপনি এভাবে বলতে থাকবেন। তাহলে কি হবে, সেন্টেন্স ওয়ার্ডগুলো পরস্পরের সঙ্গে কানেক্ট হবে। আর স্পিকিং করার সময় মানুষ কানেক্ট করে কথা বলে, একসঙ্গে জড়িয়ে কথা বলে। হি রিডস আ বুক, হি রিডস আ বুক, আ বুক, এটা বুক এরকম না, বুক এটা রস্যই, রস্য। আর ইংরেজি ভাষায় এটাকে আপনাকে খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে, ঠিক আছে? যেন ফুড, ওটা ফুড, ঠিক আছে, বাট গুড, গুড না কিন্তু গুড, এটাকে খেয়াল করতে হবে। তাহলে কি হলো, হি রিডস আ বুক, তিনি একটা বই পড়েন। হি গোজ টু ওয়ার্ক অন টাইম, হি গোজ টু ওয়ার্ক অন টাইম, খেয়াল করুন, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সঙ্গে এস ইয়ে যুক্ত হয়েছে। টু ওয়ার্ক কাজে যান, অন টাইম সময় মতো, তাহলে একদম সঠিক সময়। অন টাইম মানে সঠিক সময়। আমরা জানি যে ইন টাইম মানে সময় মতো, বাট অন টাইম মানে একদম কাটায় কাটায় ঠিক সময়। তাহলে হি গোজ, উচ্চারণ কি বললাম, গো না, গো না, গো, তার গোজ সাউন্ডটা হবে। হি গোজ টু ওয়ার্ক, তিনি কাজে যান, অন টাইম একদম সময়, সঠিক সময়। হি ওয়ার্স ক্লিন ক্লোথস, খেয়াল করুন, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ওয়্যার মানে পরিধান করা, তার সঙ্গে অ্যাজ যুক্ত করুন। হি ওয়ার্স ক্লিন ক্লোথস, তিনি কি বলেন, পরিষ্কার কাপড় চোপড় পরিধান করে। এখানে খেয়াল করুন বন্ধুরা, আমার এখানে প্রনাউন্সিয়েশন হ্যাক থাকে আমার। এখানে খেয়াল করবেন যে আসলেই যারা যারা আমেরিকান বা ব্রিটিশ তারা কীভাবে কথাটা বলেন, এই ক্লোজ থ উচ্চারণ তারা করে না। আমরা বলি না যে ক্লোজ দ্য ডোর, এই যে ক্লোজ এটাই বলা হয়, এটা হচ্ছে বলা হয়, ঠিক আছে, যে ভাষা বলার সময় আমরা তখন ওরা বলে ক্লোজ, আর আমরা ওটাই বুঝতে পারি না। এই যে আমি কিন্তু বারবার ওটাই বলছিলাম, হি ওয়ার্স ক্লিন ক্লোথস, তাহলে কি হলো, হি ওয়ার্স তিনি পরিধান করে, ক্লিন পরিষ্কার, ক্লোথস কাপড় চোপড়। এখানে আপনার এই টি এইস এর উচ্চারণ করতে হবে না, ক্লোজ বললেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে হি ওয়ার্স ক্লিন ক্লোথস, হি ইজ অনেস্ট, তিনি সৎ, এটা আমেরিকান ব্রিটিশ উচ্চারণ অনেস্ট, বা ব্রিটিশ উচ্চারণ অনেস্ট, ঠিক আছে? হি ইজ অনেস্ট, তিনি কিন্তু কি সৎ। হি তিনি ইজ হন অনেস্ট সৎ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং আমরা জানি যে অ্যাডজেক্টিভ কি বা কীরকম প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ বের হয়। তিনি কেমন, হি ইজ অনেস্ট, তিনি সৎ, তিনি সৎ, হি ইজ অনেস্ট। হি ইজ সিম্পল, তিনি একদম সহজ সরল, তাহলে তিনি ইজ হন সিম্পল, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি মানে, এটা যদি বলি কীরকম কেমন, তাহলে উত্তর ঠিক আছে। যেমন তিনি কেমন, সিম্পল একদম সহজ সরল। হি স্পিক্স হি ইজ সিম্পল, তিনি একদম সহজ সরল। হি স্পিক্স সফটলি, তিনি কিন্তু নম্রভাবে কথা বলেন। আমরা এখানে দেখব হি কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। স্পিক্স কথা বলেন, এই যে স্পিকের সঙ্গে আমরা অ্যাড যুক্ত করব, সফটলি একদম নরমভাবে। আমরা জানি যে এটাকে বলে, এটা কিন্তু সফট যদি হতো না তাহলে হতো কীরকম, তখন হতো অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি কীরকম ভাবে, কেমনে, কীরকম ভাবে, কীরকম ভাবে, কেমন ভাবে, এই যে ভাবে যখন বলি না, তখন ওটা হয় অ্যাডভার্ব। তিনি কথা বলেন কীরকম ভাবে, নম্রভাবে, মানে এক নরমভাবে। তাহলে আমরা কী বলবো, হি স্পিক্স সফটলি, হি স্পিক্স সফটলি। এটা স্পিক হবে না, কিন্তু ফ উচ্চারণ হবে না, স্পি হবে এখানে উচ্চারণটা। তাহলে হি স্পিক্স সফটলি, তিনি একদম নরমভাবে কথা বলেন। হি হেল্পস পিপল, খেয়াল করুন উচ্চারণগুলো, হি তিনি, হেল্পস তিনি সহযোগিতা করেন, পিপল মানুষদেরকে। এখানে কিন্তু উচ্চারণটা এই জুনটা শয়ের মতো উচ্চারণ হবে এই জায়গাতে, আমরা যে এস যুক্ত করলাম। তাহলে এখানে কি হলো, হি তিনি হেল্পস পিপল, তিনি মানুষকে সহায়তা করেন। ইংরেজি কি, হি তিনি, হেল্পস যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এস যুক্ত করেছি, কাকে সাহায্য করেন, মানুষকে, পিপল। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে ইংরেজিতে বলে অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট, এটা কি অবজেক্ট। আচ্ছা, তাহলে হি হেল্পস পিপল, হি লাভস মাই মাদার, তিনি আমার মাকে ভালোবাসেন। তাহলে হি তিনি, লাভস এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিধায় এখানে এস যুক্ত করেছি। মাই মাদার আমার মাকে, তিনি আমার মাকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন, আমাকে। এর আগে বললাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট। তাহলে মাই মাদার ইজ আ অবজেক্ট, এটা কিন্তু একটা অবজেক্ট। আমরা অনেক সময় বলি না যে অবজেক্ট কাকে বলে, অবজেক্ট হচ্ছে ভার্বকে কি এবং কাকে, এই দুটো দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে অবজেক্ট। যেমন হি লাভস মি, তিনি আমাকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন, আমাকে। এখানে কিন্তু কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে অবজেক্ট।
তাহলে হি লাভস মি, তিনি আমাকে ভালোবাসেন। হি কোন পার্সন? থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, বিধায় এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত। হি প্লেস উইথ মি। এবার দেখুন এখানে কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবেন না আপনি, এখানে অবজেক্ট নেই। কেন নেই? খেয়াল করুন, হি প্লেস, তিনি খেলা করেন। হি কোন পার্সন? থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার। প্লে মানে কি? খেলা করে। তাহলে ফ্লাইজ এস যুক্ত করলাম, এখানে এই সাউন্ডটা হবে কিন্তু। হি ফ্লাইজ উচ্চারণটা কি? হি ফ্লাইজ কার সঙ্গে খেলা করেন? উইথ মি, আমার সঙ্গে। কার সঙ্গে? আমার সঙ্গে। তাহলে উইথ মি, এই যে কার সঙ্গে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, এটা কিন্তু অবজেক্ট না। অবজেক্ট হতে গেলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আমাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, কাকে ভালোবাসেন? মাকে। এটা হচ্ছে অবজেক্ট। কিন্তু কার সঙ্গে যদি প্রশ্ন করি তাহলে অবজেক্ট বের হবে না, ঠিক আছে? কখন করেন? বলছি ইন দি ইভিনিং, সন্ধ্যাবেলায় বা সাঁঝবেলায়। তাহলে তিনি সন্ধ্যাবেলায় বা সাঁঝবেলায় কি করেন? আমার সঙ্গে খেলা করেন। হি প্লেস উইথ মি ইন দ্য ইভিনিং। হি টেলস স্টোরিজ, তিনি কি করেন? গল্প পড়েন। তাহলে হি টেলস, তাই না? এটা এই সাউন্ডটা হবে না, অর্থাৎ কখনোই কিন্তু আপনার যুক্ত শয়ের মতো উচ্চারণ হবে না বাংলা ভাষায়। এই জায়গাতে আমরা কিন্তু সব কিছুতেই যুক্ত শয়ের মতোই বলি এগুলো, যখন আমাদের এস যুক্ত করি। তাহলে হি টেলস স্টোরিজ, তিনি কি করেন? গল্প পড়ে। হি টেলস স্টোরিজ, তাহলে তিনি গল্প বলেন। তাহলে টেল মানে বলা, উচ্চারণ ঠেল না, ঠেল। কি ঘোরার দিন যা তা বললে ইংরেজি হয় নাকি? ইংরেজির কিছু সিস্টেম আছে, বা ইংরেজি ভাষায় কিন্তু একার শব্দ নেই, ঠিক আছে? হি টেলস স্টোরিজ, এটা এ এ এ এটুকু হবে, এরকম না। মানে এটা ইংরেজি ভাষায় দুই ধরনের জফলা পাওয়া যায়, ঠিক আছে? সরিয়া তো বেশ কয়েক ধরনের আছে, শোয়া সাউন্ড আছে, এই আছে। তার মধ্যে এটা একটা এ আর একটা এরকম হয়। তাহলে এটা টেলস, হি টেলস স্টোরিজ, তিনি গল্প বলেন। হি টিচেস মি গুড ভ্যালুস, খেয়াল করুন, তিনি, যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে এজ করলাম। টিচ মানে কি? শিক্ষা দেওয়া। টিচেস মি, তিনি আমাকে শিক্ষা দেন কি? গুড ভ্যালুস, ভালো মূল্যবোধ, মানে কি? যেটা ভালো মূল্যবোধগুলো আমাদেরকে শিক্ষা দেন। ভ্যালুস মানে কি? মূল্যবোধ, ভ্যালুস মূল্যবোধ। হি স্যাজ দ্য ট্রুথ, তিনি, আমরা যে এর আগে শিখলাম এস এই ওয়াই মানে সেই মানে বলা, বাট এর সঙ্গে যখন এস যুক্ত করব আমরা বলবো স্যাজ, তাই না? তাহলে হি স্যাজ দ্য ট্রুথ, তিনি সত্য কথা বলেন। হি স্যাজ দ্য ট্রুথ। হি অ্যাস্কস মি টু স্টাডি, তাহলে হি কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ভার্বের সঙ্গে আমরা অবশ্যই এখানে এস যুক্ত করব, অ্যাস্ক। আমেরিকানরা বলে অ্যাস্ক, বা ব্রিটিশরা বলে আস্ক। তাহলে হি অ্যাস্ক মি টু স্টাডি, তিনি আমাকে বলেন কি করতে? টু স্টাডি, পড়তে, খেতে, যেতে। খেতে টু ইট, যেতে টু গো, পড়তে টু স্টাডি। খেয়াল করে দেখবেন, পড়তে, খেতে, যেতে এরকম হলে আমরা দ্বিতীয় ভার্বটার আগে টু নিয়ে থাকি। তাহলে হি অ্যাস্কস মি টু স্টাডি, যদি বলতি সে আমাকে যেতে বলে, তবে কি? হি অ্যাস্কস মি টু গো, সে আমাকে যেতে, খেতে, পড়তে, তখন আমরা টু ব্যবহার করব। তাহলে হি অ্যাস্কস মি টু স্টাডি। হি চেকস মাই হোমওয়ার্ক, এর আগেই বললাম চেক না, ভাষা ঠিক হয়, তাই না? এটা হবে কি হবে? ছ সাউন্ড, ছ, এটা হবে ছয়, মানে চ এবং ছয়ের বাংলা মাঝখান থেকে, চেক। আর এটা অবশ্যই একার হবে না। তাহলে হি চেকস মাই হোমওয়ার্ক, তিনি আমার বাড়ির কাজ চেক করেন, তাই না? এই সাউন্ডটা হবে। হি চেকস মাই হোমওয়ার্ক, তিনি আমার বাড়ির কাজ কি করেন? দেখেন। এখানে চেকস মানে দেখা। আমি যে বাড়ির কাজগুলো করি, হোমওয়ার্কগুলো করি স্কুলে যাওয়ার আগে, সেগুলো বাবা এগুলো দেখেন। হি স্মাইলস অ্যাট মি, তাহলে তিনি স্মাইলস, হাসেন। যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এস যুক্ত করে দিলাম, অ্যাট মি, আমার দিকে। হি স্মাইলস অ্যাট মি, তিনি আমার দিকে তাকিয়ে হাসেন। হি গিভস মি লাভ, তিনি আমাকে ভালোবাসা দেন। তাহলে তিনি, গিভ মানে দেওয়া, কিন্তু ভার্ব যেহেতু কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এস যুক্ত করলাম। মি আমাকে দেয়, কি দেয়? লাভ, ভালোবাসে। হি বাইস মি টয়েস, তিনি কি করেন? তিনি, এটা কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বিধায় আমরা ভার্বের সঙ্গে এস যুক্ত করব। সবসময় মনে রাখবেন, আই, উই, ইউ বাদ দিলে পৃথিবীর যত সাবজেক্ট সব থার্ড পার্সন। সেটা যদি একজন হয়, আর এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সিম্পল টেন্স হয়, অবশ্যই ভার্বের সঙ্গে আপনি এস যুক্ত করবেন। তাহলে হি বাইস, তিনি কিনেন মি, আমাকে কিনে দেন কি? টয়েস মানে কি? এবার খেয়াল করুন, টয়, আর এর সাউন্ড হচ্ছে অয় সাউন্ড। তাহলে টয়, তার সঙ্গে এস যুক্ত আছে, আমরা টয়েস বলবো। কি বলবো? টয়েস। ব্রিটিশটা বলবো টয়, ওরা বলবো টয়, আর বলবো টয়, আর এই উচ্চারণ খেয়াল করবেন। তাহলে হি বাইজ মি টয়েস, তিনি আমাকে কি? খেলনা কিনে দেন। হি বাইজ মি বুকস, তিনি আমাকে বই কিনে দেন। তাহলে
তিনি বাই যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ছিল এই যেটা আমরা অ্যাজ যুক্ত করব হি বাইজ মি বুকস তিনি আমাকে বই কিনে দেন হি টেকস মি টু দ্য পার্ক তিনি আমাকে পার্কে নিয়ে যান পার্কের সঠিক বাংলা হচ্ছে উদ্যান তাহলে তিনি টেক মানে নিয়ে যাওয়া হি যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাকে নিয়ে যান আমাকে এটাই হচ্ছে অবজেক্ট অবজেক্ট মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট কোথায় নিয়ে যান টু দ্য পার্ক এটা কিন্তু অবজেক্ট না কারণ কোথায় হলে তো অবজেক্ট হবে না কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া সেটা হচ্ছে অবজেক্ট তাহলে হি টেকস মি টু দ্য পার্ক তিনি আমাকে পার্কে নিয়ে যান হি ওয়াক্স উইথ মি তিনি আমার সঙ্গে হাঁটেন এটা হি ওয়াক্স উইথ মি তিনি আমার সঙ্গে হাঁটেন এটা আমেরিকানরা ওয়াক্স বলে ব্রিটিশরা বলে ওয়াক্স তাহলে কি হবে হি ওয়াক্স উইথ মি তিনি আমার সঙ্গে হাঁটেন হি ওয়াক্স তিনি হাঁটেন কার সঙ্গে উইথ সঙ্গে মি আমার সঙ্গে হি ইজ স্ট্রং তিনি শক্তিশালী হি ইজ স্ট্রং হি মানে তিনি ইজ মানে হন স্ট্রং অ্যাজেক্টিভ এটা তিনি কেমন শক্তিশালী হি ইজ ব্রেভ তিনি সাহসী হি ইজ স্ট্রং ইজ ব্রেভ তিনি কি সাহসী হি মানে তিনি ইজ মানে হয় ব্রেভ মানে কি সাহসী এটা হচ্ছে কি এটা হচ্ছে অ্যাজেক্টিভ হি প্রোটেক্টস মি তিনি আমাকে কি করেন রক্ষা করেন সব বিপদ থেকে আপদ থেকে তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় এখানে অ্যাজ যুক্ত হয়ে যাচ্ছে ভার্বের সঙ্গে প্রোটেক্টস উচ্চারণ কি বলা হচ্ছে বন্ধুরা খেয়াল কিন্তু প্রোটেক্টস হি প্রোটেক্টস মি তিনি আমাকে রক্ষা করেন হি লিসেন্স টু মি তিনি আমার কথা শোনেন তাহলে হি মানে তিনি লিসেন মানে শোনা এর সঙ্গে আমরা অ্যাজ যুক্ত করবো লিসেন্স টু আর আমরা জানি এই ভার্ব এই লিসেনের পরে অবশ্যই আপনাকে টু প্রেপোজিশন ব্যবহার করতে হবে প্রেপোজিশন সাধারণত উচ্চারণে প্রিপোজিশনও হয় আবার প্রেপোজিশনও হয় প্রেপোজিশন তাহলে কি হলো হি লিসেন্স টু মি তিনি আমার কথা শোনেন হি আন্ডারস্ট্যান্ডস মি তিনি আমাকে বোঝেন তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে বাবার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে এখানে হি আমরা এখানে অ্যাজ যুক্ত করবো আন্ডারস্ট্যান্ডস মি তিনি আমাকে বোঝেন হি ইজ মাই গাইড তিনি আমার পথ প্রদর্শক তাহলে তিনি ইজ হন মাই আমার গাইড তিনি আমার কি পথ প্রদর্শক হি ইজ মাই কি হিরো তিনি আমার কি হিরো খেয়াল করুন তিনি ইজ মানে হন মাই মানে আমার হিরো এবার খেয়াল করি হিরো এটা হচ্ছে আমেরিকান উচ্চারণ ব্রিটিশরা বলে হিয়ারো মানে হিয়ার পরে হিয়ারো খেয়াল করুন হিয়ারো কিন্তু সরিয়া যেটা এখানে আছে ব্রিটিশদের ওটা দ্রুত হবে ওটা বলে শোয়া সাউন্ড হিয়ারো এম বলে আর আমেরিকান বলবে হিরো এখানে সরিয়ার কোনো বা আকারে কোনো ইঙ্গিত নাই সরাসরি বলবেন হিরো না কিন্তু রৌ তাহলে হি ইজ মাই হিরো তিনি আমার নায়ক হি নেভার গেটস অ্যাংরি তিনি কখনোই রেগে যান না এখানে হি মানে তিনি নেভার মানে কখনোই না গেট মানে যাওয়া গেট অ্যাংরি মানে রেগে যাওয়া তাহলে আমরা কি লিখবো আমরা এখানে লিখতে আমরা বিকামস অ্যাংরি তাও হতো কিন্তু হি নেভার গেটস অ্যাংরি তিনি কখনোই রেগে যান না এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে অ্যাজ যুক্ত করা হয়েছে হিয়ের কারণে এখানে এস এসেছে এবার হি স্টেইজ কাম তিনি কিন্তু শান্ত থাকেন তাহলে তিনি স্টে মানে থাকা এর সঙ্গে এ যুক্ত করলাম হি স্টেইজ কাম তিনি কাম মানে শান্ত তিনি শান্ত থাকেন হি ওয়ার্কস ফর আওয়ার ফ্যামিলি তিনি আমাদের পরিবারের জন্য কাজ করেন হি মানে তিনি ওয়ার্ক মানে কাজ করা কিন্তু এখানে হি থাকার জন্য এ যুক্ত করলাম কার জন্য ফর আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারের জন্য হি ওয়ার্কস ফর আওয়ার ফ্যামিলি তিনি আমাদের পরিবারের জন্য কাজ করেন হি সেভস মানি তিনি টাকা সঞ্চয় করেন তাহলে তিনি সেভ মানে সঞ্চয় করা তাই না ভবিষ্যতের জন্য পরিবারের জন্য যে টাকা রেখে দেওয়া ইংরেজি বলে সেভ তাহলে তিনি সেভস কি করেন মানি তিনি টাকা সঞ্চয় করেন হি কেয়ারস ফর আস তিনি আমাদের কেয়ার করেন গ্রাহ্য করেন তিনি আমাদেরকে যত্ন নেন এটা কেয়ার ফর হয় হি ইটস সিম্পল ফুড তাহলে এবার কি বলি তিনি ইটস খান এটা এটা সিম্পল এটা ভার্ব আর এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ যোগ করবো সিম্পল ফুড উচ্চারণ হবে হি ইটস সিম্পল ফুড তিনি কিন্তু একদম সাধারণ খাবার খান তাহলে সিম্পল সাধারণ ফুড মানে খাবার হি ড্রিঙ্কস ওয়াটার তিনি পানি পান করেন তিনি ড্রিঙ্ক মানে পান করা তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ যোগ করবো ওয়াটার মানে কি পানি হি রেস্ট এট নাইট তিনি রাতে বিশ্রাম নেন তাহলে তিনি রেস্টস উচ্চারণ খেয়াল করুন আমরা বলবো রেস্ট বলবো না এটা বাংলার মতো হয়ে যাবে ব্যাংলিশ বলার দরকার নাই রেস্টস এট নাইট রাতের বেলা হি ওয়াচেস টিভি তিনি কি করেন তিনি টেলিভিশন দেখেন তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে এস যুক্ত হয়েছে হি ওয়াচেস টিভি হি ল্যাফস উইথ আস তিনি আমাদের সঙ্গে হাসি ঠাট্টা করেন এবার খেয়াল করি আমেরিকানরা বলে ল্যাফ ব্রিটিশরা বলে লাফ তাহলে এইটুকু পার্থক্য থাকলো তাহলে হি ল্যাফস তিনি কিন্তু কি করেন হাসি ঠাট্টা করেন উইথ আস আমাদের সঙ্গে হি কিপস দ্য হাউস ক্লিন তিনি বাড়ি পরিষ্কার রাখেন তাহলে তিনি
কিপ মানে রাখা, যেহেতু এটা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজ করে দিলাম। দ্য হাউস বাড়িঘর, ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন। হি লাভস নেচার, এটা নেচার না নেচার, তিনি পরিবেশ কি করেন নেচার, এই উচ্চারণটা হবে। তাহলে উনি কি করেন প্রকৃতি ভালোবাসেন। তাহলে তিনি লাভস ভালোবাসেন নেচার প্রকৃতি। হি প্ল্যান্টস ট্রিজ, তিনি গাছপালা লাগান। এখানে প্ল্যান্ট মানে লাগানো, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজ করলাম, হি প্ল্যান্টস ট্রিজ। হি ওয়াটার্স প্ল্যান্টস, হি মানে তিনি, ওয়াটার মানে পানি দেওয়া, আমেরিকানা বলে ওয়াটার, ব্রিটিশে বলো ওয়াটার, ওয়াটার। তাহলে আমরা কি বলবো ওয়াটার্স, আমেরিকান উচ্চারণ, তাহলে এখানে এস যুক্ত করে দেবো। হি ওয়াটার্স প্ল্যান্টস, তিনি কি করেন বলেন তো, তিনি কিন্তু পানি মানে গাছপালায় পানি দেন। হি ওয়াটার্স প্ল্যান্টস, তিনি গাছপালায় পানি দেন। তাহলে এটা আমরা কেন করলাম, আমরা যা শিখে নিই, ওয়াটার যেমন একটা নাউন, ওয়াটার মানে কিন্তু ভার্ব হয়, ওয়াটার মানে পানি, যেমন ওয়াটার মানে পানি দেওয়া হয়। তাহলে হি ওয়াটার্স প্ল্যান্টস, তিনি কি করেন গাছপালায় পানি। এখানে আমরা ঠির উচ্চারণ না করতে পারি, ভ্যানিশ করে দিতে পারি। আমেরিকান একটা ভ্যানিশিং ঠি আছে, আমরা সেই সূত্রে যেতে পারি। হি ওয়াটার্স প্ল্যান্টস মানে ঠির উচ্চারণ করার দরকার এখানে নেই। হি লাইকস বার্ডস, তিনি পাখি পছন্দ করেন। হি মানে তিনি, লাইক মানে পছন্দ করা, আমরা এর সঙ্গে এস যুক্ত করেছি। বার্ডস মানে পাখি। হি লাইকস ফ্লাওয়ার্স, তিনি ফুল পছন্দ করেন। হি কোন পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিধায় লাইকের সঙ্গে এস, আর ফ্লাওয়ার্স এটা ফুল। হি লাইকস ফ্লাওয়ার্স, তিনি ফুল পছন্দ করেন। হি টিচেস মি রেসপেক্ট, তিনি সম্মান, আমাকে সম্মান শেখান, মানে মানুষকে কীভাবে সম্মান দেওয়া যায়, নিজে কীভাবে সম্মান পাওয়া যায়। তাহলে তিনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এস যুক্ত করেছে। টিচেস মি, তিনি আমাকে শেখান রেসপেক্ট, আমেরিকান উচ্চারণ হচ্ছে রেসপেক্ট। হি টিচেস মি কাইন্ডনেস, তিনি আমাকে দয়া শিখান, মানুষের প্রতি কীভাবে দয়ালু হতে হবে। হি টিচেস মি, তিনি আমাকে শিখান, কি শিখান কাইন্ডনেস দয়া। হি টিচেস মি, তোমাকে শিখান, কি শিখান অনেস্টি সততা। তাহলে তিনি আমাকে কি শিখান সততা শিখান, তাই না। আই লাভ মাই ফাদার, আমি আমার বাবাকে ভালোবাসি। আই মানে আমি, লাভ মানে ভালোবাসি। আই কোন পারসন ফার্স্ট পারসন, আই এবং উই শুধু ফার্স্ট পারসন সাবজেক্ট হিসাবে, আর ইউ হচ্ছে সাবজেক্ট হিসাবে সেকেন্ড পারসন। এই তিনটা বাদ দিলে সব থার্ড পারসন। তাহলে আই কোন পারসন ফার্স্ট পারসন, আই এবং উই। তাহলে আই লাভ মাই ফাদার, আমি আমার বাবাকে ভালোবাসি। আই ফিল হ্যাপি উইথ হিম, আমি তার সঙ্গে থেকে খুব খুশি। আই ফিল, আমি অনুভব করি, হ্যাপি খুশি অনুভব করি, সুখ অনুভব করি, উইথ হিম তার সঙ্গে। আই ফিল সেফ, আমি নিরাপদ অনুভব করি। আই মানে আমি, ফিল মানে অনুভব করে, সেফ মানে নিরাপদ। আই থ্যাংক হিম, আমি তাকে ধন্যবাদ দিই। আই মানে আমি, থ্যাংক মানে ধন্যবাদ দেওয়া, হিম মানে তাকে। আই প্রে ফর হিম, আমি তার জন্য প্রার্থনা করি। আই মানে আমি, প্রে মানে প্রার্থনা করা, ফর মানে জন্য, হিম মানে তার জন্য আমি প্রার্থনা করি। আই ওয়ান্ট টু বি লাইক হিম, আই মানে আমি, ওয়ান্ট মানে চাওয়া, টু বি মানে হওয়া, আমি হতে চাই, কি হতে চাই লাইক হিম তার মতো। আই ওয়ান্ট, আমি চাই, টু বি হতে, লাইক হিম তার মতো। হি ইজ দ্য বেস্ট ফাদার, তিনি সবচেয়ে ভালো বাবা। তাহলে তিনি ইজ মানে হন, দ্য বেস্ট সবচেয়ে ভালো, ফাদার বাবা। হি ইজ মাই প্রাইড, তিনি আমার গর্ব। হি মানে তিনি, ইজ মানে হন, মাই প্রাইড মানে গর্ব। হি ইজ মাই জয়, তিনি আমার আনন্দ। হি মানে তিনি, ইজ মানে হন, মাই জয় মানে আমার আনন্দ। হি ইজ মাই লাইফ, তিনি আমার জীবন। হি মানে তিনি, ইজ মানে হয়, মাই লাইফ মানে আমার জীবন। আই উইল অলওয়েজ লাভ হিম, আমি তাকে সবসময় ভালোবাসবো। আই মানে আমি, কোনো কাজ করব, খাবো, ঘুমাবো, যখন বলি না আমরা সহ, তখন আমরা উইল ব্যবহার করবো। উইল প্লে খেলবো, উইল স্লিপ ঘুমাবো, উইল ইট খাবো, তেমন উইল লাভ ভালোবাসবো। তাহলে আই উইল লাভ, আই উইল অলওয়েজ লাভ হিম, আমি তাকে সর্বদাই ভালোবাসবো। অলওয়েজ মানে কি সবসময়, লাভ মানে ভালোবাসা। আই উইল রেসপেক্ট হিম, আমি তাকে সম্মান করবো। উইল রেসপেক্ট মানে কি করবো হলে উইল ব্যবহার করতে হবে। তাহলে আই উইল রেসপেক্ট হিম, আমি তাকে সম্মান করবো। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করবো। উইল হেল্প মানে কি সাহায্য করবো। উইল রেসপেক্ট মানে সম্মান করবো। উইল লাভ মানে কি ভালোবাসবো। আই উইল মেক মানে তৈরি করবো, মানে করবো। তাহলে আই উইল মেক হিম প্রাউড, আমি তাকে গর্বিত করবো। আই উইল মেক হিম প্রাউড। মাই ফাদার ইজ ভেরি স্পেশাল, তাহলে আমার বাবা একজন বিশেষ ব্যক্তিত্ব। তাহলে মাই ফাদার, আমার বাবা, ইজ হয় ভেরি স্পেশাল, খুবই বিশেষ কিছু। হি ইজ এ গ্রেট ম্যান, তিনি মহৎ লোক। হি মানে তিনি, ইজ মানে হন, মানে একজন, গ্রেট মানে কি মহৎ, ম্যান মানে লোক। হি গিভস মি গুড অ্যাডভাইস, তিনি আমাকে ভালো পরামর্শ দেন। তাহলে তিনি গিভস দেন, মি আমাকে, গুড ভালো বা অ্যাডভাইস পরামর্শ, সুপরামর্শ দেন। হি শোস মি দ্য রাইট প্যাথ, তিনি আমাকে সঠিক পথ দেখান। এবার দেখি তিনি, শো মানে দেখানো, শোজ হয়ে গেল। আমরা জানি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এস যুক্ত হয়েছে। মি আমাকে দেখান, কি দেখান
দ্য রাইট প্যাথ। এর আগে বলেছিলাম ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা কি বলে অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট আছে, খেয়াল করুন, কাকে দেখান, আমাকে দেখান, কি দেখান, সঠিক পথ। এইটা দুটো অবজেক্ট। তাহলে মি একটা অবজেক্ট, দ্য রাইট প্যাথ এটা একটা অবজেক্ট। তাহলে হি শোস মি দ্য রাইট প্যাথ, তিনি আমাকে সঠিক পথ দেখান। হি সাপোর্টস মি, তিনি আমাকে সহায়তা করেন, সাপোর্ট দেন, তাই না? তাহলে এটা ইংরেজি হি ব্যাকস মি, এটা হয় BAC এটাও হতে পারতো। তাহলে হি সাপোর্টস মি, তিনি আমাকে মানে সমর্থন দেন। হি ট্রাস্ট মি, তিনি আমাকে বিশ্বাস করেন। এর যুগ হয়ে গেল হি ইজ অলওয়েজ উইথ মি, তিনি সবসময় আমার সঙ্গে থাকেন। হি মানে তিনি, ইজ মানে থাকা এখানে, অলওয়েজ মানে সর্বদা, উইথ মি মানে আমার সঙ্গে। আই লাভ হিম ভেরি মাচ, আমি তাকে খুবই ভালোবাসি। আমি লাভ ভালোবাসি, হিম তাকে, ভেরি মাচ খুবই বেশি। হি মেক্স মাই লাইফ বিউটিফুল, তিনি আমার জীবনকে সুন্দর করেছেন। এখানে বিউটিফুল আমেরিকান উচ্চারণ, বিউটিফুল ব্রিটিশ উচ্চারণ। তাহলে হি মেক্স, তিনি করেন, মাই লাইফ আমার জীবনকে বিউটিফুল সুন্দর করে তুলেছেন। হি ইজ মাই ডিয়ার ফাদার ফর এভার, তাই না? তাহলে আমরা কি বললাম, হি ইজ মাই ডিয়ার ফাদার ফর এভার। উচ্চারণটা ফর এভার এবং ফর এভার দুটাই উচ্চারণ হয়। এটা এখানে উচ্চারণ হয়, খুব শর্ট সাউন্ড হবে, শোয়া সাউন্ড বলে, অথবা ও যেটা ফর এভার এটাও হবে। ফর এভার, খেয়াল করুন এখানে উচ্চারণটা একটু উচ্চারণ হবে, ফর এভার বা ফর এভার একইভাবে হবে। দুটা উচ্চারণই আছে আমেরিকান ব্রিটিশ উচ্চারণ। তো হি ইজ মাই ডিয়ার কি হবে, ফাদার, তিনি আমার প্রিয় বাবা। ডিয়ার মানে কি, প্রিয়, ফাদার বাবা, ফর এভার চিরকালের জন্য, সর্বদাই। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।